এবং অভিজিৎদার কাছেও যাব, কিন্তু পথিকৃৎ পাইনের কাছে যাওয়ার আগে আমি একটা ডেটা আপনাদেরকে দিতে চাই। হিন্দুরা 70% ফলতায়, 70% জনসংখ্যা ফলতার হিন্দুদের, আর বাকি 28%, 29% মুসলিমদের, আর 1% খ্রিস্টান ওখানে রয়েছে। খ্রিস্টান বৌদ্ধ মিলিয়ে অন্যান্য সম্প্রদায়ের মানুষজন রয়েছে। 90% ভোটিং হয়, এবং যেটা নিয়ে গোটা বাংলা আলোচনা করছে তার মধ্যে থেকে বিজেপি এই মুহূর্তে 71% ভোট পেয়েছে ভোট শেয়ারে, বামেরা পেয়েছে 19.34, 19.34, কংগ্রেস 4.8 এবং তৃণমূল 3.7। পথিকৃৎ পাইন, এতদিন উল্টোটা হতো, হিন্দু ভোট ছত্রাকার হতো আর বিজেপি বিভিন্ন এদিক ওদিক থেকে ভোট পেয়ে একটা সম্মানজনক জায়গায় আসতো। এখন দেখছি তৃণমূল ভোট, মুসলিমদের ভোট তৃণমূলে আর নেই, টোটালটা বিভিন্ন ভাগে ভাগ হয়ে যাচ্ছে। নতুন ডাইনামিক্স, প্যারাডিম শিফট হলো বাংলায়, হিন্দু বাঙালির নতুন দল এখন বিজেপি। পথিকৃৎদা, কথা শুনছিলাম, হঠাৎ করে মনে হলো যেন হয়তো সিপিএম জিতে গেছে ফলতায়। তারপর আবার চেক করলাম, দেখলাম যে সিপিএম তো 40,000 পেয়েছে। তো যাই হোক, আমি খুব অপটিমিজমকে সাপোর্ট করি, কিন্তু আজকে যে হিন্দুদের এই কনসলিডেশনটা, এটার জন্য সিপিএম আর তৃণমূলই দায়ী। আমি অবাক হচ্ছিলাম, সৈকত গিরির অধিকার আছে বলার, উনি যখন বলছিলেন প্রগতিশীল আর ধর্মনিরপেক্ষ। আজকে হিন্দুদেরকে টেকেন ফর গ্রান্টেড পুরো ভারতবর্ষে এরা করেছিল, সেই জন্য আজকে সিপিএম এর কোনো অস্তিত্ব নেই ভারতবর্ষের কোথাও, ইউনিভার্সিটি গুলো ছাড়া। এবং আজকেও যে 40,000 ভোট ফলতাতে পেয়েছে, তার জন্য বিজেপি সরকার আছে বলে পেয়েছে। দ্বিতীয় কথা, আজকে যখন হিন্দু তার অধিকারের ন্যূনতম অধিকারের কথা বলে, তখন সেটাকে সাম্প্রদায়িক একটা তকমা লাগিয়ে দেওয়া হয়। অথচ অন্যদিকে তুষ্টিকরণের রাজনীতির একটা এমন পর্যায়ে চলে গেছে, যেখানে 2021-এর আপনি যদি রেজাল্ট এই ফলতার দেখেন, সেই ফলতার রেজাল্ট আমার মনে হয় অনেক জায়গাতে এরকম ডায়মন্ড হারবার মডেলে 2021-এ হয়েছিল, 2024-এ হয়েছিল, এবং 2026-এ যখন একটা নিরপেক্ষ ইলেকশন হলো সেন্ট্রাল ফোর্স দিয়ে, সেখানে কোন ধরনের বীতশ্রদ্ধ মানুষ হয়ে গিয়ে কাটলো, 70% লোক কোন ধরনের বীতশ্রদ্ধ, কোন ধরনের কতটা অত্যাচারিত হয়ে গেলে একটা পার্টিকে 70%-এর উপর ভোট দেয়। এবং এটা মানুষের ভোট, এটা বিজেপি নিজের সংগঠন দিয়ে ভোটটা কিন্তু পায়নি। তারা সিপিএম কে কেন চয়েস হিসেবে ধরলো না? কারণ সিপিএম এর ওই প্রগতিশীল রাজনীতিতে 34 বছরে 60,000 কোম্পানি বন্ধ হয়েছে। বিজেপি ওই সিপিএম এর 34 বছরের পরে যখন টিএমসি কে আমরা ভোট দিয়েছিলাম, কিন্তু 15 বছরে আমরা দেখলাম যে আমাদের তো জঙ্গল রাজ বলা হয় বিহারে 15 বছরের, আমাদের 50 বছরের জঙ্গল রাজ হয়েছে। ইনফ্যাক্ট আমি বলবো ময়ূক, স্বাধীনতার পর থেকে এই প্রথমবার একটা তৃণস্তরে, তৃণমূল শব্দটা আমি ব্যবহার করবো না, তৃণস্তরের ডেমোক্রেসি আপনি দেখেছেন পশ্চিমবঙ্গে, যেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে। কারণ আমাদেরকে এতটাই কর্নার করা হয়েছে। আপনি বলুন তো, এমন একটা পলিসি কোনো আছে বিজেপির যেখানে হিন্দুদেরকে একটা বেনিফিট দেওয়া হয় এবং বলা হয় যে মাইনরিটিদের দেওয়া হবে না? একটা ওয়েলফেয়ার পলিসি বলে দিন। কিন্তু এদের এই মাইনরিটি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ফ্রাস্ট্রেটেড শুধু তা নয় বোধহয়, তৃণমূলের হয়ে দেবরাজ, অদিতি মুন্সিয়ার দেবরাজের জন্য লড়ছে কে লড়ছে? সুতরাং এবং আমাদেরকে বলতে হবে, আমি কিন্তু কোনো পলিটিক্যাল পার্টিতে বিলিভ করি না বা আমি সাপোর্ট করি না। আমার বক্তব্য এইটুকু, সিপিএম এর আত্মসমালোচনা আজকে করা উচিত যে আজকে হিন্দু কনসলিডেশনটা সে ধর্মনিরপেক্ষ রাজ্য হলো। ধান্দাবাজি করে বিজেপিকে ভোট দিয়েছেন আপনি, সিপিএম এর সমালোচনা করার দায়িত্ব কে দিয়েছে আপনাকে? করতেন তৃণমূল, হয়েছেন বিজেপি, এখন বড় বাতলা যাচ্ছেন কেন? আপনারাই তো অভিষেক ডায়মন্ড হারবার মডেল বানিয়েছিলেন, আপনারাই তো 11 ক্ষমতাকে এনেছিলেন, আপনারা জামাটা পাল্টেছেন, আপনারাই এই ফলতায় জাহাঙ্গীরকে বানিয়েছেন, আপনাদের ভোটে এই তৃণমূল তৈরি হয়েছিল। আজকে সিপিএমকে গালি দিলে হবে? 4 তারিখের পর তৎকাল বিজেপির লোক আগে তৃণমূলের মধ্যে জামাটা পাল্টিয়েছিলেন, এখন আসল চেহারা বিজেপি হয়েছে। তৃণমূলের মধ্যে আরএসএস ছিল, এখন বিজেপি জামা পরে আরএসএস বিজেপি হয়েছে। আমি দুজনকে থামাচ্ছি। আমি অভিজিৎ ববি দাস, একদম হয়ে গেছে প্লিজ। আমি অভিজিৎ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।